সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কাশ্মীর হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। রাতভর ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময় হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী একজন পাকিস্তান সীমান্তরক্ষীর হাতে আটক হয়েছে। এখনো পর্যন্ত তাকে মুক্তি দেওয়ার খবর কোনো পক্ষই পায়নি। রাতে ভারতের গোয়েন্দা ড্রোন পাকিস্তান ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারত যদি উত্তেজনা বৃদ্ধি করে তাহলে মোদির বাড়ি পর্যন্ত তাকে তাড়া করা হবে। আজ পাকিস্তানের বিমান বাহিনী প্রধান নিজেই F-16 জঙ্গি বোমারি বিমান নিজেই আকাশে নিয়ে ওড়েন, অ্যারোবেটিক অ্যাকশন দেখালেন। আকাশে উঠেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলেন, জাতিকে জানান দিলেন পাকিস্তান জাতির নিরাপত্তার জন্য সদা প্রস্তুত। কোনোভাবেই কোনো আগ্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না। পাকিস্তানের সকল নাগরিকের মনোবল তুঙ্গে উঠেছে বিমান বাহিনী প্রধানের এখনো সাহসী উড্ডয়ন দেখে। পাকিস্তানের পক্ষে চায়না, তুরস্ক দাঁড়িয়েছে। চায়না বলেছে পাকিস্তানের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের তাদের বাণিজ্য রয়েছে, সেখানে লক্ষ লক্ষ লোক চাকরি করেছে। পাকিস্তানের স্বার্থের হানি হয়। আগ্রাসী কোনো ভূমিকা যদি ভারত নেয়, চীন সেখানে নিশ্চুপ থাকে না। এরকম একটা টান উত্তেজনার মধ্যে এখনো দু জাতি মুখোমুখি রয়েছে। যে কোনো সময় যুদ্ধের একটা চূড়ান্ত দামামা আওয়াজ চলে আসতে পারে। আজ ভারতের প্রধানমন্ত্রী মোদি সশস্ত্র বাহিনীর প্রধানদের, নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সভা করেছেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনী প্রধানদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কাশ্মীর হামলার জবাব দেওয়ার জন্য যে কোনো ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা নিজ নিজ বাহিনী প্রধানদের দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবে। দুদেশ যে ধাপে ধাপে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে তাতে আর কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।